তার একত্বের জন্য, তার তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যেমন তাওহীদের তিনটি শ্রেণী রয়েছে, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুর রুবুবিয়া, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তথা ইবাদত সংক্রান্ত যাবতীয় বিষয়ে আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় গণ্য করা। তাওহীদুর রুবুবিয়া তথা পালন করা, সৃষ্টি করা ইত্যাদি সংক্রান্ত বিষয়ে আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় গণ্য করা। আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীতে আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় গণ্য করা, এটা হলো তাওহীদ। এখন এই তাওহীদের কোন প্রকারে কেউ যদি শরীক সাব্যস্ত করে তাহলে সে মুশরিকে পরিণত হয়ে যাবে। সে তখন আর ঈমানদার, তখন আর মুসলমান থাকবে না, মুশরিক হয়ে যাবে। আল্লাহ তাআলার ইবাদতে হোক, আল্লাহ তাআলার রুবুবিয়াতে হোক, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীতে হোক, এগুলো হচ্ছে বড় ধরনের শিরক, যে কারণে একটা মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে। শিরক চরমতম অপরাধ। শিরকের অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে ক্ষমা করবেন না। অবশ্য কেউ যদি জীবদ্দশায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ক্ষমা করবেন। কিন্তু বড় শিরক করে কেউ যদি মারা যায় তাহলে এক তো ঈমান এবং ইসলাম নিশ্চিহ্ন অবস্থায় তথা মুশরিক এবং কাফের অবস্থায় তার মৃত্যু হবে, ধর্মচ্যুত অবস্থায় তার মৃত্যু হবে, এবং কোনো দিনই সে জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার জন্য তাওহীদ এবং ঈমান শর্ত। আর কেউ যদি শিরক যদি করে, আল্লাহ তাআলার ইবাদতে শিরক বা তার রুবুবিয়াত অথবা তার নাম এবং গুণাবলীতে কেউ যদি শিরক করে, তাহলে এটা যেহেতু হচ্ছে বড় ধরনের শিরক, এজন্য যতক্ষণ না সে তওবা করে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, কালেমায়ে শাহাদাত পুনরায় পাঠ করবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবেন না এবং কোনোদিনই তার জান্নাতে যাওয়ার প্রশ্ন নাই। তার কারণ এটা এমন এক শিরক যে কারণে পূর্বের যাবতীয় আমল কর্ম নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ওয়াশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই আয়াতের পূর্বে আল্লাহ তাআলা 18 জন বিশিষ্ট নবী রাসূলের কথা উল্লেখ করেছেন। তারপরে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, এই 18 জন নবী রাসূল যদি শিরক করত তাহলে তাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যেত। সূরা নামের আয়াত। এমনকি সূরা জুমারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কাছে ওহী করা হয়েছে, প্রত্যাদেশ করা হয়েছে, এবং তোমার পূর্বে যত নবী প্রেরণ করা হয়েছিল প্রত্যেকের কাছে এই বার্তা দেওয়া হয়েছিল, এই প্রত্যাদেশ করা হয়েছিল, যদি তুমি শিরক করো তবে তোমার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে নবী রাসূলদের যদি এই পরিণতি হয়, আসলে নবী রাসূলরা শিরক করবেন এমনটি না, তাদের মাধ্যম দিয়ে উম্মাতকে সতর্ক করে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন যে শিরক এমন এক বিষয় যে কারণে সমস্ত নেকি বরবাদ হয়ে যাবে, সমস্ত পুণ্য শেষ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া বনি ইসরাইল ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, হে বনি ইসরাইল তোমরা সেই আল্লাহর উপাসনা করো যিনি আমার এবং তোমাদের প্রতিপালক। ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যে কেউ আল্লাহর সাথে শরীক করবে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন, তার ঠিকানা হবে জাহান্নাম, তার আশ্রয়স্থল জাহান্নাম, এবং তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। সূরা মাইদা। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে তার জাতিকে সতর্ক করে দিয়েছিলেন, অথচ তার জাতি ঈসা আলাইহিস সালামকেই রব প্রভু বলে আখ্যায়িত করেছে। অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে সমগ্র মানব জাতিকে এক অদ্বিতীয় আল্লাহ তাআলার ইবাদতের দিকে আহ্বান জানিয়েছেন, এ উম্মতে মুসলিমা
খ্রিস্টানেরা তো তাদের নবীকে রব হিসেবে গ্রহণ করেছিল, আর উম্মতে মুসলিমার অনেকেই এই বিষয়গুলো অবগত না হওয়ার কারণে অনেক ব্যক্তিকে তারা সেই পর্যায়ে বসিয়ে দিয়েছে এবং ঈমান এবং ইসলামকে বিনষ্ট করে দিয়েছে জানতেই। সুতরাং ঈমান বিনষ্টকারী দ্বিতীয় বিষয় হচ্ছে নিজের মাঝে এবং আল্লাহ তাআলার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, মাধ্যম দাঁড় করানো। এটা আজ অনেক মুসলিমদের একটা বিশাল একটা ব্যাধি, রোগ, যা মুসলিম জাতিকে সংক্রমিত করেছে এবং মুসলিম জাতি এই ব্যাধিতে আক্রান্ত হয়েছে। তারা নিজেদের অজান্তেই তারা ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। তার কারণ এটা এমন এক অপরাধ যে কারণে ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। কারো মসলা জানা নেই বলে সে পরিত্রাণ পাবে না। সুপ্রিয় ভাতৃবৃন্দ, কারো যদি বায়ু যদি নির্গত হয়ে যায় আর সে যদি না জানে যে বায়ু নির্গত হলে ওযু ভেঙে যাবে, সেই অবস্থায় যদি নামাজ পড়ে নামাজ হবে? তাকে জানতে হবে, যেমন ওযুর পদ্ধতি জানতে হবে, ওযু কি কি কারণে নষ্ট হয়ে যায় সেই বিষয়টাও জানতে হবে। অনুরূপ ভাবে ঈমান কি এটা যেমন জানতে হবে, ইসলাম কি এটা যেমন জানতে হবে। কি কি কারণে ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যায় এই বিষয়গুলো তাকে জানতে হবে। নিজের মাঝে এবং আল্লাহর মাঝে মাধ্যম দাঁড় করানো এবং তাদের কাছে প্রার্থনা করা, তাদেরকে ডাকা, তাদের কাছে প্রার্থনা করা এবং তাদেরকে ডাকা এবং তাদেরকে সুপারিশ হিসেবে পেশ করা এবং তাদের উপরেই ভরসা করা। আজকে অনেকেই ডাইরেক্ট আল্লাহকে না ডেকে বরং আমাদের মতো পায়জামা পাঞ্জাবি টুপি পরে আছে। তারা বলে যে সাধারণভাবে যদি একজন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বা এসপি, ডিএসপির কাছে পৌঁছাতে হয় তাহলে সাধারণ মানুষ খুব সহজে পৌঁছাতে পারে না, একজন মাধ্যমের প্রয়োজন হয়। মাধ্যম ছাড়া কোনো কাজ হয় না। তো সাধারণভাবে যদি একজন এসপি বা ডিএসপির কাছে পৌঁছাতে গিয়ে, নেতা মন্ত্রীদের কাছে পৌঁছাতে গিয়ে মাধ্যম ধরতে হয়, তো মহান আল্লাহ তাআলা তিনি সপ্ত আসমানের উপরে আরশে যিনি আরোহণ করেছেন, সেই মহান আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর জন্য মাধ্যম ছাড়া এটা সম্ভব না। অতএব মাধ্যম ধরতেই হবে। এরা আল্লাহ তাআলাকে একজন প্রধানমন্ত্রী, একজন মানুষ হিসেবে আখ্যায়িত করেছে। এটা হচ্ছে শিরক। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল ইন্নাল্লাহা ইয়ালামু আনতুম লা তা'লামুন। তোমরা আল্লাহর জন্য দৃষ্টান্ত স্থাপন করো না, নিশ্চয় আল্লাহ তাআলা জানে না, তোমরা জানো না। তো আল্লাহ তাআলা তার জন্য দৃষ্টান্ত স্থাপন করতে নিষেধ করছেন। আল্লাহ তাআলা জানেন আর আমরা জানি না। আল্লাহ তাআলা জানেন, আমরা জানি না। সূরা নাহলের আয়াত। আমি পুরো রেফারেন্স দিচ্ছি না আজকে, তার কারণ আমাদের শেখ বসাছেন। আমার ইচ্ছে নেই যে শেখকে অত দূর থেকে ডেকে এনে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো টাইম অনেক আছে বলে বাবর ভাই বললেন যে আপনাকে কিছুক্ষণ আলোচনা করতেই হবে। তো এজন্য সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে কিছু কথা পরিবেশন করছি। এজন্য রেফারেন্স দিচ্ছি না, রেফারেন্স দিতে গিয়ে আবার কথা কম বলা হবে। এজন্য বিনা রেফারেন্সে, তবুও রেফারেন্স দিয়ে অভ্যাস, তো এজন্য অটোমেটিকলি কিছু কথা চলে আসছে। তো মাধ্যম বানানো, এটা মাধ্যম কিভাবে? যে তাকে প্রার্থনা, তাকে ডাকবে, তার কাছে প্রার্থনা করবে এবং তাকে সুপারিশ হিসেবে পেশ করবে, তাকে সুপারিশ হিসেবে পেশ করবে এবং তার কাছেই ভরসা রাখবে, তার উপরেই ভরসা রাখবে। যেমন মাজারি, কবর পূজারি যারা, এরা যাদের ইন্তেকাল হয়ে গেছে এদেরকে মাধ্যম, এদেরকে সুপারিশই মনে করে। এটা হচ্ছে বড় ধরনের শিরক। দোয়া হলো ইবাদত। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ। দোয়াই হলো ইবাদত।
এ কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুনানে আবি দাউদের হাদিস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর আমরা বলছি কি যে না, মাধ্যম ছাড়া আল্লাহকে ডাকা যাবে না। আল্লাহকে যদি ডাকতে যদি হয়, আল্লাহর যদি নৈকট্য লাভ করতে হয়, তাহলে মাধ্যমের প্রয়োজন, মাধ্যম ছাড়া এটা সম্ভব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দোয়া হচ্ছে ইবাদত, দোয়া হচ্ছে ইবাদত। তারপর আল্লাহ তাআলা এই কথা উল্লেখ করছেন সূরা মুমিনুনের আয়াত, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের প্রতিপালক বলেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুনানে তিরমিজির হাদিস। তাহলে আল্লাহ তাআলা ডাইরেক্ট ডাকতে বলছেন আমাদেরকে, ডাইরেক্ট আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ তোমাকে আমার বান্দারা জিজ্ঞেস করে যে আমি কোথায়। ওয়া ইযা সালাকা ইবাদি, আমার বান্দারা তোমাকে প্রশ্ন করে, তাদেরকে বলে দাও ফাইন্নী করিব, আমি নিকটেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখন প্রার্থনাকারী আমাকে প্রার্থনা করে, ফালিয়াস্তাজিবু লি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি, আমাকে যখন ডাকে তখন তাদের প্রার্থনাকারী প্রার্থনা করে, আমাকে আহ্বান করে, তখন তার ডাকে আমি সাড়া দিই। অতএব তাদেরও আমার ডাকে সাড়া দেওয়া উচিত। ওয়াল ইউমিনু বি, এবং আমার প্রতি ঈমান আনয়ন করা তাদের কর্তব্য। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা হেদায়েত প্রাপ্ত হয়, যাতে তারা সৎ পথের পথিক হয়। আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন। আল্লাহ তাআলা প্রথম আসমানে প্রত্যেক দিন নেমে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থ আছে যে প্রথম আসমানে আল্লাহ তাআলা নেমে আসেন। আর প্রথম আসমানে নেমে আল্লাহ তাআলা ডাইরেক্ট বান্দাকে বলেন যে কি আমার কাছে চাইবে, কি আমার কাছে ক্ষমা চাইবে। তো আল্লাহ তাআলা চাইতে বলছেন, আল্লাহ তাআলা চাইতে বলছেন, ডাইরেক্ট চাইতে বলছেন আল্লাহ তাআলা। কিছু মানুষ আসলে বিভ্রান্ত হয়ে গেছে পবিত্র কোরআনের একটি আয়াতকে কেন্দ্র করে। পবিত্র কোরআনের একটি আয়াতকে কেন্দ্র করে কিছু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করো। এখানে ওয়াসিলা শব্দটি এসেছে, বলছে এই যে ওয়াসিলা, ওয়াসিলা মানে মাধ্যম। অতএব যারা মরে গিয়েছে শুধু জীবিত না, এরা যারা মরে গিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেখ আব্দুল কাদের জিলানী, হাসান, হুসেন, আলী ইত্যাদি, এদেরকে এরা তখন মাধ্যম বানায়। যে মঈনুদ্দিন চিশতি, এদেরকে সব মাধ্যম বানায়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ওয়াসিলা শব্দটি পবিত্র কোরআনে দুইবার ব্যবহৃত হয়েছে। এটি সূরা মাইদার 35 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য, আর সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 57 নম্বর আয়াতেও রয়েছে। আসলে এখানে যে ওয়াসিলার কথা বলা হয়েছে, এ ওয়াসিলা বলতে আপনার মৃত নয়। ওয়াসিলা অর্থ হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য লাভ, আল্লাহ তাআলার নৈকট্য লাভ। সুতরাং আপনার যে ভালো কর্ম আছে, আপনার যে ভালো কাজ আছে, সেই ভালো কর্ম, সেই ভালো কাজের দ্বারা আল্লাহ তাআলার কাছে আপনি প্রার্থনা করতে পারেন। আপনার ভালো কাজের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন। অথবা কেউ জীবিত আছে, সৎ ব্যক্তি, তো তার মাধ্যম দিয়েও আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, তার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে পারেন। সুতরাং সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, যখন অনাবৃষ্টি দেখা দেয় দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কবরে গিয়ে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার কাছে বৃষ্টি প্রার্থনা করলেন না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেলেন এবং বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে জীবিত ছিলেন, তার মাধ্যম দিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ বৃষ্টি দিয়েছেন। আপনি এখন আছেন, আপনার মাধ্যমে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, প্রার্থনা করুন। উমর রাদিয়াল্লাহু তাআলা প্রার্থনা করছেন যে আল্লাহ,
তুমি যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রার্থনায় আমাদেরকে বৃষ্টি দিয়েছিলে, তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যম দিয়ে তোমার কাছে আমরা বৃষ্টি কামনা করছি, তুমি বৃষ্টি দাও। বৃষ্টি হচ্ছে সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ। তাহলে জীবিত মাধ্যম, সৎ কোনো ব্যক্তিকে আপনি তার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে পারেন যখন উপস্থিত, অথবা আপনার যে সমস্ত ভালো কাজ আছে, অথবা পাপ কাজ থেকে বিরত থেকেছেন একমাত্র আল্লাহ তাআলার ভয়ে, তাহলে সেই কাজটাকে আপনি আল্লাহ তাআলার সামনে পেশ করতে পারেন। যেমন আপনার গুহায় 3 জন ব্যক্তি আশ্রয় নিয়েছিল, তার মধ্যে একজন ব্যক্তি ছিল যে পাপাচার থেকে বিরত থেকেছিল। যখন একজন মহিলার সাথে যৌনাচারে লিপ্ত হতে যাবে, সেই মুহূর্তে সেই মহিলা বলেছিল ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। সঙ্গে সঙ্গে তার অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়েছিল, সে পাপ কাজ থেকে বিরত হয়ে গিয়েছিল। সেই ওয়াসিলা দিচ্ছে, সেই মাধ্যম পেশ করছে আপনার আল্লাহ তাআলার নিকটে, হে আল্লাহ, একমাত্র তোমার ভয়ে যদি আমি সেই দিন পাপাচার থেকে বিরত থেকে থাকি, তাহলে তুমি আমাদেরকে উদ্ধার করো। পাথর একটু সরে যাচ্ছে। বিস্তারিত ঘটনা আপনারা কিতাবুল আম্বিয়াতে হাদিস রয়েছে, আপনারা অবগত আছেন, বিস্তারিত সময় নিয়ে আলোচনা করার। সুপ্রিয় ভাতৃবৃন্দ, তো মাধ্যম বানানো যায় আপনার সৎ কর্মকে, তথা সৎ ব্যক্তি যিনি জীবিত আছেন ইন্তেকাল হয়ে যাওয়ার পরে কোনো ব্যক্তিকে মাধ্যম হিসেবে দাঁড় করানো যাবে না, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও নয়। এজন্য উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবায়ে কেরাম তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর মাধ্যম বানালেন না, অথচ তারা মদিনাতেই ছিলেন। মদিনাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়েছে। সাহাবায়ে কেরাম মদিনাতে, যে মুসলিম জাহানের পার্লামেন্ট, আপনার সংসদ ভবন তখন মদিনাতে, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে গিয়ে তারা প্রার্থনা করছেন না। তার কারণ তারা জানতেন যে এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে শিরক। আমি আপনাদের বলেছি যে ওয়াসিলা শব্দটি 2 জায়গায় ব্যবহৃত হয়েছে। এক সূরা মায়দা, যাকে কেন্দ্র করে কিছু মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে, তাফসীর সহ দ্রষ্টব্য সূরা মায়দা 5 নম্বর সূরার 35 নম্বর আয়াত। আর দ্বিতীয় শব্দটি এসেছে সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 57 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাব ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। আল্লাহ তাআলা বলছেন, তারা যাদেরকে ডাকে, কথা মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ বলছেন তারা যাদেরকে ডাকে তারা নিজেরাই তো তাদের রবের কাছে নৈকট্যের মাধ্যম অনুসন্ধান করে। তারা যাদের উপাসনা করে, তারা যাদেরকে সুপারিশি মনে করে, তারা যাদেরকে প্রার্থনা করে, তারা যাদেরকে উদ্ধারকর্তা মনে করে, মুক্তিদাতা মনে করে, বিপদ আপদ থেকে উদ্ধারকারী মনে করে, আল্লাহ তাআলা বলছেন তারাই তো আল্লাহ তাআলার কাছে নৈকট্যের মাধ্যম অনুসন্ধান করে, তারাই তো ওয়াসিলা অনুসন্ধান করে। নবী রাসূল থেকে নিয়ে সমস্ত সৎ ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে নৈকট্যের মাধ্যম অনুসন্ধান করে যে তাদের মধ্যে কে তার নিকটতর, কে সব থেকে বেশি তার নিকটবর্তী। আর তারা তার রহমতের আশা করে এবং তার আযাবকে ভয় করে। নিশ্চয়ই তোমার রবের আযাব ভীতিকর। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 57 নম্বর আয়াত। সুপ্রিয় ভাতৃবৃন্দ, 10টি বড় বড় বিষয় আছে ঈমান বিধ্বংসী। ঈমান বিধ্বংসী 10টি বড় বড় বিষয় আছে, যে কারণে একজন মানুষ মুশরিক এবং কাফেরে পরিণত হয়ে যাবে, ধর্মচ্যুত হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। বিস্তারিত আলোচনা করা আপাতত সম্ভব নয়। আমি মনে করি প্রত্যেক মুসলিমের ঘরে একখানা করে কিতাবুত তাওহীদ থাকাটা কম্পালসারি। আজকের জগতে বিশেষ করে যারা সাধারণ মানুষ, যারা মাদ্রাসায় লেখাপড়া করেননি, যারা আলেম নন, তাদের প্রত্যেকের বাড়িতে একখানা করে কমপক্ষে কিতাবুত তাওহীদ থাকা একান্ত কর্তব্য। অনেক বই আছে এ প্রসঙ্গে, বিশেষ করে 2টি বই খুবই গুরুত্বপূর্ণ। আপনার মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর কিতাবুত তাওহীদ এবং সালেহ আল ফাওজানের, দুটোই বাংলাতে অনুবাদ হয়ে গেছে। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সেই বইগুলো বাড়িতে রাখবেন, নিজে পড়বেন, পরিবারে পড়বে, ছেলে মেয়ে তাদেরকে এরকম শিক্ষা দেবেন। ঈমান এবং তাওহীদের সাথে সাথে আমাদের ঈমান এবং ইসলাম বিধ্বংসী বিষয়গুলো জানা অপরিহার্য। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আমাদের মুসলিম থাকার জন্য, আমাদের ঈমান রক্ষার জন্য
আমাদের তৌহিদের হেফাজতের জন্য আমি এখান থেকে শুধু আরে একটি বিষয় আপনাদের সম্মুখে বর্ণনা করব, তারপরে আমাদের ফাজিলাতুল শেখকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো। একটি বিষয়, ঈমান বিধ্বংসী বিষয় সমূহের মধ্যে আমি আপাতত দুটোই পেশ করেছি, আরো 8টি আছে। আমি আর একটি মাত্র পেশ করব, যেটা সাধারণত আজকে ঈমান বিধ্বংসী কারণ সম্পর্কে আমরা অবগত না হওয়ার কারণে আজ সেই জায়গাতে আমরা হাবুডুবু খাচ্ছি। তা হলো আল ইরাজ আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাওয়া। আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাওয়া। আল্লাহর দিন থেকে বিমুখ হওয়ার তাৎপর্য কি? আল্লাহর দিন সম্পর্কে জ্ঞানার্জন না করা, আল্লাহর দিন সম্পর্কে না জানা এবং জেনে সেই অনুযায়ী আমল না করা, এ হলো আল্লাহর দিন থেকে বিমুখতা অবলম্বন করা। আর এই ব্যাধিটা যদি বলেন, তাহলে আমাদের মুসলমানদের আজকে সিংহভাগ ঘরে ঘরে আছে, সিংহভাগ ব্যক্তির মধ্যে আছে, আর তারপরেও আমরা মুসলমান। আমাকে তো আফসোস লাগে, এই শমশারগঞ্জ ব্লকের এক ব্যক্তি ইন্তেকাল করেছিল, যে অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স যখন আমাদের এই পাকুড়ে হয়, তার কয়েকদিন আগে দক্ষিণ অন্তর্দ্বীপে প্রাথমিক বিদ্যালয়ে একটি প্রোগ্রাম হয়েছিল। সেখানে আকিল আক্তার হাফিজাহুল্লাহ তিনিও এসেছিলেন, মুজাহিরুল হক রাহিমাহুল্লাহ তিনিও উপস্থিত ছিলেন। তার সভাপতিত্বেই, সুপ্রিয় ভাই এবং বোন, পুরো ঘটনা আমি শুধু বলছি না, এতটুকু আপনাদের বলতে চাই। ওই সভাতে একজন ভদ্রলোক বলছেন, ধর্ম তো মানুষ নিজের তাগিদে সৃষ্টি করেছে, ধর্ম মানুষ নিজের তাগিদে সৃষ্টি করেছে, আল্লাহ ভগবান এগুলো সব মানুষের আবিষ্কার। উনি বলছেন, আমি তো মাঝে মাঝে বলি যে আল্লাহর ভগবান আপসে সাড়ু ভাইরা না সালা বহনো। উনি যখন স্টেজ থেকে নামেন, সেই সময় আমি তাকে বলেছিলাম, স্যার আপনার সাথে আমি আলোচনায় বসতে রাজি আছি। আপনি বললেন বিজ্ঞানের দোহাই দিয়ে, তো বিজ্ঞান নিয়েই আপনার সাথে আমি আলোচনায় বসতে রাজি আছি। এখন আলোচনা করবেন না কখন করবেন, আপনার বাড়িতে করবেন সেটা বলেন। তো বলছে, এটা হচ্ছে আমাদের ধারণা, এটা হচ্ছে আমাদের বিশ্বাস, তোমার বিশ্বাস তুমি রাখো আর আমার বিশ্বাস আমি রাখি। আমি বললাম, আপনি তো এখনই বিজ্ঞানের কথা বললেন, তাহলে বিজ্ঞানের দোহাই দিয়ে আপনি যে কুসংস্কার এবং মূর্খতাকে অবলম্বন করে আছেন, তাহলে আলোচনার টেবিলে বসি না। যদি আল্লাহ যদি না থাকে, ধর্ম যদি মানুষের যদি আবিষ্কার যদি হয়, তাহলে আমিও ছেড়ে দেবো। তবে আপনাকে এতটুকু বলি, সমস্ত ধর্ম মানুষের আবিষ্কার না। ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মই মানুষের আবিষ্কার। একমাত্র ইসলাম ধর্ম হলো আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা, ইসলাম। তো এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমি আপনার বাড়ি যখন বলবেন আমি রাজি আছি। যে তা থেকে তিনি তওবাও করেননি, আর সেই ধারণা নিয়েই মৃত্যুবরণ করেছে। তারপরেও আমাদের ওলামায়ে কেরাম বা সাধারণ মুসলিম কিন্তু তার জানাজার নামাজ পড়েছে। একটা জায়গা থেকে তার শুধু ঘোষণা করা হয়নি, এক ভাই তিনি ঘোষণাও করেননি, তার জানাজাও জাননি। তিনি আমাকে বলছিলেন যে ভাই এই কারণে আমি যাইনি। তো আমার উপরে অনেকেই বর্ষালছে যে কেন তুমি ঘোষণা দেবে না। বলা বাহুল্য, আসলে আমরা ঈমান বিধ্বংসী বিষয়গুলো সম্পর্কে অবগত নয়। এই যে একটা কমন বিষয়, বলুন তো এই বিষয়টা কি ঈমান বিধ্বংসী নয়? কেউ যদি বলে আল্লাহ এবং ভগবান সালা বহন না সারু ভাইরা, কেউ যদি বলে ধর্ম মানুষ নিজের তাগিদে সৃষ্টি করেছে, সমস্ত আলেমের, সমস্ত ধর্মীয় পণ্ডিতের ঐক্যমতে সে ধর্মচ্যুত, সে নাস্তিক, সে মুসলমান নয়। তারপরেও কিন্তু আমরা তাদেরকে মুসলমান ভাবে, যে মানে আজকে আমরা মুসলমান তাকেই ভাবে যে অন্তত মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে। কিন্তু ঈমান বিনষ্টকারী বিষয়ের অন্যতম একটি বিষয় হলো, যে কারণে ঈমান বিনষ্ট হয়ে যাবে, আপনার দিন থেকে বিমুখতা অবলম্বন করা। দিন থেকে বিমুখতা অবলম্বন করা, দিন না শিখা, দিন শিখে সেই অনুযায়ী জীবন যাপন না করা। সুপ্রিয় ভাই এবং বোন, কথা শেষ করছি, একটা কথা শুধু হৃদয়ে গেঁথে নেন। আমরা তো মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, এজন্য নিজেদের মুসলমান বলছি, তাই না? আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, এজন্য আমরা নিজেদেরকে মুসলমান বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন জানেন? কুরাইশ। এই কুরাইশ বংশটা কার বংশ জানেন? বিখ্যাত নবী রাসূলের বংশধর ইব্রাহিম আলাইহিস সালামের বংশ দুই ভাগে বিভক্ত হচ্ছে। একটা হচ্ছে বনি ইসরাইল, আর একটা এই কুরাইশ বংশ। তো বনি ইসরাইল ইসাকের বংশে,
আর কুরাইশ হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের বংশে বিখ্যাত নবী রাসূলের বংশধর কুরাইশ বংশ। আর এই কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবী রাসূলের বংশে জন্মগ্রহণ করে যদি নবী না হওয়া যায়, অন্তত মুসলমান হতেন না। যে মানে মুসলমান হওয়ার জন্য বলবেন যে ফাইজি সাহেব আপনি কি বলছেন, যে মুসলমান হওয়ার জন্য ঈমান জানা জরুরি না জরুরি নয়, ঈমান থাকা জরুরি না জরুরি নয়। আল্লাহ তাআলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়ে গেছে 40, তখন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ঈমান কি এবং কিতাব কি জানতে না। তো যদি ঈমানের মতো মৌলিক বিষয় সম্পর্কে অবগত যদি না হন নবী রাসূলের বংশে জন্মগ্রহণ করার পরেও, তাহলে বলেন আজকে আমরা মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা অধ্যয়ন করলাম না, আমরা পড়াশোনা করলাম না, আমরা জানলাম না, শুধু জন্মে জন্মে আমার বয়স 30-40 হয়ে গেছে বলে আমি এই ঈমান সম্পর্কে জেনে গেছি, আমি তাওহীদ সম্পর্কে বুঝে গিয়েছি, আমি ইসলাম কি এটা জেনে গিয়েছি, আমি আল্লাহকে তার পরিচয় সম্পর্কে অবগত হয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় সম্পর্কে অবগত হয়েছি। সুপ্রিয় ভাই এবং বোন, নিজের বিবেককে একবার জিজ্ঞেস করুন, নিজের হৃদয়কে একবার জিজ্ঞেস করুন যে আমি জন্মে জন্মে আমি কোরআন পড়লাম না, আমি সুন্নাহ পড়লাম না, কোরআন সুন্নাহ সম্পর্কিত যে সমস্ত বই লেখা আছে সেই সমস্ত বইগুলো অধ্যয়ন করলাম না, তাহলে আমার 30-40 বছর হয়ে যাওয়ার কারণে আমি ঈমান সম্পর্কে জেনে নিলাম কেমনে? আর যখন ঈমানই জানলাম না, তাহলে ঈমানদার হলাম কেমনে? মুসলমান হলাম কি করে? সুপ্রিয় ভাই এবং বোন, মুসলমান ঘরে জন্মেছি, কথা হৃদয়ে গেঁথে নিন। আলেম ওলামা জানাজার নামাজ পড়ছে, আলেম ওলামা জানাজার নামাজ পড়ছেন বলে কেউ ভেবে নেবেন না যে আমরা জান্নাতি, আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন, এটা ভাববেন না। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জানাজা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছিলেন। সূরা তওবা 9 নম্বর সূরা 84 নম্বর আয়াত অবতীর্ণ হওয়ার আগে। তারপরেও আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল কোনদিনই জান্নাতে যাবে না, যদিও সে ঘোষণা দিয়েছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূল। ইসলামের কিছু কিছু বিষয় সে বাস্তবায়ন করেছিল, কিন্তু ঈমান বিনষ্টকারীর আর একটা বিষয় হচ্ছে আপনার আল্লাহ যা অবতীর্ণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, অর্থাৎ পবিত্র কোরআন এবং সুন্নাহকে ঘৃণা করা, অপছন্দ করা, এটাও ঈমান বিনষ্টের কারণ। কথা শেষ করে দিচ্ছি একটা উদাহরণ দিয়ে। ইসলামে এনি টাইম, একই সময়ে প্রয়োজনে একজন পুরুষ 4টা বিয়ে করতে পারে। আমার মা বোনেরাও আছে, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এনি টাইমে, একই সময়ে একজন পুরুষ 4টা বিয়ে করতে পারে। যে যদি স্ত্রীদের মাঝে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, তাদের ভরণ পোষণ সমস্ত কিছু সে ব্যবস্থাপনা করতে পারে, এটা স্বামীর দায়িত্ব এবং কর্তব্য, তাহলে স্বামীর জন্য, একজন পুরুষের জন্য অনুমতি আছে, প্রয়োজনে সে 4টে বিয়ে করতে পারে। আর যদি সে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে সক্ষম না হয়, স্ত্রীর ভরণ পোষণ করতে সক্ষম না হয়, তাকে পর্দায় রাখতে সক্ষম না হয়, তাহলে সেই পুরুষের জন্য একটি বিবাহ যথেষ্ট, একাধিক নয়। এখন কোন মহিলা যদি বলে যে এই 21শ শতাব্দীতে আল্লাহর এই বিধানটা আমি মানতে পারলাম না, সঙ্গে সঙ্গে সে ধর্মচ্যুত হয়ে যাবে। যে আপনি যুবক, মুশরিক, হিন্দু, জৈন, বৌদ্ধের সাথে আপনার বিবাহ বৈধ নয়, কিন্তু আপনি যদি মনে করেন এই 21শ শতাব্দীতে দুই মন যদি একত্রিত হয়, তাহলে সমস্যা কোথায়? ইসলামের এই বিধানটা বর্তমানে আমি মানতে পারলাম না, এটা আমার মনোপুত নয়, সঙ্গে সঙ্গে আপনার ঈমান বিনষ্ট হয়ে যাবে, আপনি ধর্মচ্যুত হয়ে যাবেন। আপনি যতই নামাজ রোজা করুন না কেন, যতক্ষণ পর্যন্ত লজ্জিত হৃদয়ে, অনুতপ্ত হৃদয়ে তওবা না করছেন এবং কালেমায়ে শাহাদাত না পড়ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি আর মুসলিম থাকবেন না, জান্নাতে যাওয়ার কোনোদিনই প্রশ্ন নেই। এই ধরনের কথা বলেও যারা ইন্তেকাল করে, তাদেরও আবার জানাজার নামাজ কিছু আলেম পড়েন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক।
সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদের বলছি এটা হচ্ছে ফিতনার যুগ, ফিতনার যুগ। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আপনারা যদি নিজেদের ঈমানকে যদি বাঁচাতে চান, নিজেদের ঈমানের যদি হেফাজত করতে চান, তাওহীদের যদি হেফাজত করতে চান, তাহলে ঈমান বিনষ্টকারী বিষয়গুলো সম্পর্কে আপনাদের অবশ্যই জানতে হবে। এর জন্য আপনাদের বলবো কিতাবুত তাওহীদ অন্তত সালেহ বিন ফৌজান বা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের বিখ্যাত বই এ প্রসঙ্গে, সেই বইগুলো আপনারা অধ্যয়ন করবেন। আর যদি সংক্ষিপ্তভাবে পড়ব মনে করেন তবুও পড়তে পারেন। আব্দুল হামিদ আল মাদানী হাফিজাহুল্লাহর লেখা তাওহীদ সম্পর্কে বই আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয় জানার, পবিত্র কোরআন এবং সুন্নাহ যথাযথভাবে জেনে তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। এবার আমি আমাদের ফাজিলাতুল শেখ মালদার সাইদুর রহমান আল মাদানী হাফিজহুল্লাহকে আহ্বান জানাবো। তিনি আমাদের সামনে তার মূল্যবান বক্তব্য পরিবেশন করবেন ইনশাআল্লাহ।